নির্বাচনের আগে আবার উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমারের শান রাজ্য। দেশটির উত্তরাঞ্চলীয় শহর ও গ্রাম দখলে রাখতে চলছে জান্তা ও বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা। সম্প্রতি সাগাইং অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে জান্তা সেনারা। এছাড়া কাচিন রাজ্যের ভামতে বিদ্রোহীদের থেকে ব্যাটালিয়নের সদর দপ্তর পুনরায় নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে জান্তা বাহিনী। এরই মধ্যে কায়াহ ও চীন রাজ্যে ভূপাতিত সামরিক ড্রোনে উন্নত নেভিগেশন মডিউল পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। গবেষণা সংস্থা কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ এর বরাতে সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করা সিগন্যাল বিভ্রাট বা স্পুফিং প্রতিরোধে সক্ষম ড্রোনে ব্যবহারের জন্য ইউরোপে তৈরি এন্টি জ্যামিং প্রযুক্তি ব্যবহার করেছে জান্তা সেনারা। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে জান্তা সরকার। দেশ থেকে শুরু করে বিদেশ পর্যন্ত ধর্ণা দিচ্ছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। সমর্থন বাড়াতে ওয়াস্টেটের রাজধানী পাংসাং সফরে গেছেন শান রাজ্যের জান্তা নিযুক্ত প্রতিনিধি। এর মধ্যে রয়েছেন জান্তা নিযুক্ত শান রাজ্যের মুখ্যমন্ত্রী আং আং এবং ট্রায়াঙ্গল রিজিয়ন কমান্ডের প্রধান মেজর জেনারেল সো হ্লাইং। সেখানে ইউনাইটেড ওয়াস্টেট আর্মির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তারা। শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন সহ ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতিতে সহায়তার আশ্বাস দেন তারা। এমনকি আসন্ন নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য মার্কিন লবিং প্রতিষ্ঠান ডিসিআই গ্রুপকে বছরে ৩০ লাখ মার্কিন ডলারে নিয়োগ দিয়েছে জান্তা সরকার। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি বাণিজ্য, প্রাকৃতিক সম্পদ ও মানবিক সহায়তার ক্ষেত্রে সম্পর্ক পুনর্গঠনে কাজ করবে। মানবাধিকার সংগঠন জাস্টিস ফর মিয়ানমার এই চুক্তির নিন্দা জানিয়ে বলেছে, লবিং দিয়ে জান্তার রক্তের দাগ মোছা যাবে না। এদিকে ভারতের নয়াদিল্লিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সঙ্গে মিয়ানমার শরণার্থীদের নির্ধারিত বৈঠক বাতিল হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন শরণার্থীরা। সামরিক অভ্যুত্থানের পর নির্যাতন থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া এসব মানুষ শরণার্থী স্বীকৃতি, পুনর্বাসনের সুযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপত্তা সহ মৌলিক অধিকার চান। অন্যদিকে নির্বাচনকে ঘিরে চীনের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে দেশটিতে। পর্যবেক্ষকদের মতে নির্বাচন গণতান্ত্রিক হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তবে এই নির্বাচন সেনাপ্রধান মিন অং হ্লাইংকে ক্ষমতা থেকে সরাতে পারে। ২০২১ সালের অভ্যুত্থানের পর সূচির এনএলডিকে নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে জান্তা সমর্থিত ইউএসডিপির জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করছেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ।